চমৎকার, বাহ! এর থেকে চমৎকার খবর আর হয় না। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেই হয়তোবা ৭ খুন মাফ হয়ে যাবে। আপনি ৭টা খুন করেছেন, যান নতুন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি মূলত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকেই নাকি তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে। সেই রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি। সেই নাগরিক পার্টিতে আপনি যোগ দিলে আপনার ৭ খুন মাফ হয়ে যাবে। আওয়ামী লীগের যারা রাজনীতি করছেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল এবং আওয়ামী লীগের রাজনৈতিক তকমা বা আওয়ামী লীগের রাজনৈতিক খোলস ব্যবহার করে যারা দীর্ঘদিন ধরে অন্যায় করেছেন, অবিচার করেছেন, সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছেন, মানুষকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, তাদের জন্য একটি সুযোগ রয়েছে এবং সুবর্ণ সুযোগ, হয়তো অফার চলছে। তারা যদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয়, তাহলে তাদের সেই অন্যায় আর থাকবে না, তাদের পাপ মোচন সম্ভব। ৭ খুন করেছে, ৭ খুন মাফ হবে। একটি খবর রয়েছে, চাঞ্চল্যকর খবর, যেখানে আমরা প্রতিনিয়তই বলছি যে আওয়ামী লীগকে কারা পুনঃপ্রতিষ্ঠাতা দিতে চায়। আমি সরাসরি আঙুল দিয়ে বলেছি, আঙুল তুলে বলেছি যে বিএনপি যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সম্পূর্ণরূপে সাপোর্টেড পার্টি হিসেবে কাজ করছে বিএনপি। আসলে কি বিএনপি শুধু একা করছে? ২৪শে যে আন্দোলনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলটি বাংলাদেশে এসেছে, যে রাজনৈতিক দলটির প্রতি প্রচণ্ড রকমের আস্থা ছিল বাংলাদেশের সাধারণ যে জনগণ রয়েছে তাদের, যারা সিদ্ধান্ত নিয়েছে যে এই রাজনৈতিক দলটি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে অন্তত তারুণ্য নির্ভরশীল একটি বাংলাদেশ হবে, বাংলাদেশ উন্নতর শিখরে অবস্থান করবে। আসলে কি করবে? নাকি তারুণ্য নির্ভরশীল বাংলাদেশ বা তারুণ্য নির্ভরশীল রাজনৈতিক দলটি বাংলাদেশকে ধ্বংস করবে। এই রাজনৈতিক দলটিতে কারা আশ্রয় নিচ্ছে? এই রাজনৈতিক দলটিতে সদস্য কারা? বহু প্রশ্ন জন্ম হয়েছে এবং এই খবরটা পড়ার পরে বা আপনারা শোনার পরে আপনাদের চোখও ছানা বড়া হয়ে যেতে বাধ্য, যে আসলে রাজনৈতিক দলটি কাদেরকে আশ্রয় দিচ্ছে, কেন এই আওয়ামী লীগের দোসরদের বা আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে তাদেরকে জাতীয় নাগরিক পার্টি আশ্রয় দিচ্ছে, তাদের কাছ থেকে কি সুযোগ সুবিধা পাবে এই নাগরিক পার্টিটি। বিশেষ করে তাদের যে জল পরিচালনার জন্য অর্থের প্রয়োজন, আওয়ামী লীগের রাজনীতিবিদরা যদি আসতে পারে, তাদের রাজনৈতিক দলে যদি ঘাঁটি ভিড়াতে পারে, তাহলে তাদের হয়তো অর্থনৈতিক সংকটটা কিছুটা হলেও কাটবে। কারণ আওয়ামী লীগরা তো রাঘব বোয়াল, তারা যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে লুটপাট করেছে, বিগত সময় চাঁদাবাজি করে এক একজন নেতা আয় করেছে। আমি এক যুবলীগ নেতাকে চিনি, খুব কাছ থেকেই চিনি, আমার খুব ঘনিষ্ঠ মানুষই বলতে পারি। এখন তিনি দেশের বাহিরে রয়েছেন। সেই ব্যক্তি কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? একটা সময়ে থাকতেন একদম জীর্ণ শীর্ণ জীবনযাপন করতো তাদের পরিবার, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করা এবং দলীয় পদ পাওয়ার পরেই সে সোনায় সোহাগা, তার ১৬ কলা পূর্ণ হয়েছে, তিনি রাতারাতি কোটিপতি বনে গেছেন। এরকম বহু নেতা রয়েছে, বহু রাঘব বোয়াল রয়েছে। এই রাঘব বোয়ালরা এখন কোটিপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তারা এখন জাতীয় নাগরিক পার্টিতে ফেরার চেষ্টা করছে। আপনারা হয়তো জানেন, মাদারীপুর আমার নিজের জন্মভূমি, আমার নিজস্ব জেলা শহর হচ্ছে মাদারীপুর। সেই মাদারীপুরে ইউরোপের একটি কারখানা, মাদারীপুরকে বলা হয় দ্বিতীয় ইতালি। সেই ইতালিতে টাকার ছড়াছড়ি এবং আওয়ামী লীগের ঘাঁটি। বিগত সময়ে আমার জন্ম থেকে আমি কখনো দেখিনি সেখানে অন্তত মাদারীপুরে ১ আসন, ২ আসন, ৩টি যে আসন রয়েছে, এই ৩ আসনে, বিশেষ করে ৩ নাম্বার যে আসন, ৩ নং আসনে কখনোই আমি দেখিনি যে বিএনপির কেউ ক্ষমতা এসেছে। সবসময় দেখেছি
বিএনপি সরকার গঠন করলেও সেক্ষেত্রেও দেখা গিয়েছে যে সেখানে বিএনপি জয়ী হতে পারেনি, সবসময় পরাজয়ের খাতাই তাদের জন্য খোলা ছিল। সেখানে হঠাৎ করেই কেন জাতীয় নাগরিক পার্টির আনাগোনা চলতেছে? শতাধিক নেতা ব্যবসায়ী আওয়ামী লীগের ছিলেন এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্য কি, এবং জাতীয় নাগরিক পার্টি কেন তাদেরকে আওয়ামী লীগকে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরও কেন তাদেরকে তাদের রাজনৈতিক দলে আশ্রয় দিলেন? এর মূল কারণ কি? ফ্যাসিস্টদেরকে পুনর্বহলের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। এটাকে অস্বীকৃতি যারা দিবেন বা তারা যারা অস্বীকার করবেন, আমি মনে করব তারা জাতীয় বেঈমান। একটি খবর রয়েছে, প্রথমে খবরে নজর দিতে চাই, তারপর আবার একটু এক্সট্রা বক করতে চাই আপনাদের সম্মুখে। আওয়ামী লীগ নেতা সহ শতাধিক ব্যবসায়ী এলসিপিতে যোগদান। আওয়ামী লীগের নেতাদেরকে যোগ দিতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিতে, এবং তাদেরকে জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন দায়িত্বশীল ব্যক্তি, মাদারীপুরে যারা দায়িত্ব পালন করছে, তারা আবার ফুলের শুভেচ্ছা জানিয়েছে, ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে। এই বরণ করে নেওয়ার কারণ কি? কত কোটি টাকায় এটা রফা দফা হয়েছে, কে কত কোটি টাকা পেয়েছে? যারা জাতীয় নাগরিক পার্টির মোড়ল হিসেবে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বশীল ব্যক্তিরা কত কোটি টাকা কামিয়েছে এই সুযোগ দেওয়ার জন্য। মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর সহ শতাধিক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এই যোগের মধ্যে দিয়ে তাদের 7 খুন মাপ হয়েছে। বিগত সময় আওয়ামী লীগ ছিল 17.5 বছর, 15 বছর দেদারসে তারা মাইলটু কামাইছে, পাইটু দিয়েছে। সেই পাইটু এখন আবার জাতীয় নাগরিক পার্টিকে দিচ্ছে। দেওয়ার পর এখন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়ে তারা এই রাজনৈতিক দলটিকে ব্যবহার করে আবার তারা মাল কামাবেন, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, চাঁদা তুলবেন। তাদেরকে কে রুখবে বলেন? যে দল আসবে সে দলের সাথেই তারা মিশে যাবে, তাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলবে, কারণ ওই যে ম্যাও রয়েছে। শনিবার 17 মে দুপুরে রাউজান উপজেলার টেকেরহাট বন্দরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাউজান উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগ দেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাউজান পৌরসভার 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির শতাধিক সদস্য। হঠাৎ করেই এই শতাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের বেহাল দশা দেখে জাতীয় নাগরিক পার্টিতে কেন যুক্ত হলেন, তার কিছু কারণ রয়েছে। সে কারণটা কি জানেন? এই রাজনৈতিক দলটি যেহেতু এখন ভালো একটি অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলটিকে ব্যবহার করে অনেক সুযোগ সুবিধা নেওয়া সম্ভব। তার জন্যই তারা এই রাজনৈতিক দলটিকে বেছে নিয়েছেন। এই রাজনৈতিক দলটি যেহেতু 24 আন্দোলনে শেখ হাসিনা আওয়ামী লীগকে পতনের মুখ্য শক্তি হিসেবে ছিল, তাই মুখ্য শক্তিটাকে ব্যবহার করেই কিভাবে তাদের পথ পরিষ্কার রাখা যায় সেই পরিকল্পনাই করেছে তারা, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা রাজনৈতিক দলটিতে যোগ দিয়ে তারা তাদের ফয়দা লোটা শুরু হয়েছে। তো খবর হয়ে গেছে, এই খবরের পরে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা, তা দেখার অপেক্ষা রইলাম আমরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজুর পৌর এনসি প্রতিনিধি মহসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজি বাঘা, মনির ফকির সহ উপজেলা এনসি নেতাকর্মীরা। তার নামের একটা টাইটেল দেখছেন, নামের শ্রী যেটাকে বলে, নামের সৌন্দর্য দেখেছেন, বাঘা নামের সাথে কিরকম যেন একটা সন্ত্রাসী একটি ভাব রয়েছে, একটি ত্রাসের ভাব রয়েছে। মানুষ যদি শুনে বাঘা আসছে, তার মানে মানুষের মধ্যে একটি কম্পন সৃষ্টি হবে। সেই কম্পন সৃষ্টিকারী ব্যক্তিরাই জাতীয় নাগরিক পার্টির দায়িত্বে রয়েছেন, এবং তারাই জমকালো আয়োজনের মাধ্যমে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের সুযোগ করে দিচ্ছে এবং তাদের
ফুলের সংবর্ধনা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। যোগ দেওয়ার পরে আমিনুল হক বলেন, আমি গত 5 বছর আগস্টের আগে আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার 2 ছেলে আন্দোলন করেছে, আমি তাকে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এনসিপিতে যোগ দিয়েছি। মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছেন সবাইকে নিয়ে এনসিপি একটি দুর্গ গড়ে তুলব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজুর উপজেলা প্রতিনিধি ফকির জানান, তাদের সততাও এসে দেখে আমিনুল হাওলাদার, রহিম হাওলাদার সহ টেকের হাতে মৎস্য ব্যবসায়ী সবাই এনসিপিতে যোগ দিয়েছেন। আদর্শ, কার আদর্শ ধারণ করছে এবং কোন আদর্শের ভিত্তিতে তারা জাতীয় নাগরিক পার্টিতে এই আওয়ামী লীগের নেতাদের যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে, সেই আদর্শটা কার? এবং আওয়ামী লীগের আদর্শ জাতীয় এনসিপিতে এখনো রয়েছে, এই আদর্শবান ব্যক্তিকে আমরা দেখতে চাই, যার আদর্শতে অনুপ্রেরণা মনে করে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে পিঠ বাঁচাতে এবং সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখার জন্য তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান দিয়েছে। জাতীয় নাগরিক পার্টিতে এমন কোন আদর্শবান ব্যক্তি রয়েছেন যারা এখনো আওয়ামী লীগের যে মনোভাব, আওয়ামী লীগের যে আদর্শ, সেই আদর্শ ধারণ করছেন, যেই আদর্শই এই আওয়ামী লীগ নেতাদেরকে আওয়ামী লীগ ছেড়ে আবার এই আওয়ামী লীগ নেতাদের আদর্শে আদর্শিত জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে বাধ্য করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।